আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় আদালতের আদেশ অমান্য করে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার এক আসামির বিরুদ্ধে। বৈধ কাগজ থাকার পরেও নিজেদের বাড়ি নিয়ে হুমকির মুখে দিন কাটাতে হচ্ছে ভুক্তভোগীদের। কে এম সবুজের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। এ যেন মগের মূল্য, নেই কোনো কাগজপত্র, তবুও প্রভাব খাটিয়ে জমি দখল করার জন্য প্রতিনিয়ত ভাঙচুর আর হামলা চালানো হচ্ছে। অস্ত্রের মহড়ায় আতঙ্ক সৃষ্টি করে আধিপত্য বিস্তার করে চলেছেন আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকার রশিদ ওরফে ডাকাত রশিদ। একাধিক মামলার আসামি রশিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলাও রয়েছে। ভুক্তভোগীদের দাবি, আদালতের রায়ের পরও তারা পাচ্ছেন না কোনো আইনি সহায়তা। উল্টো ছাত্র হত্যা মামলার এই আসামি প্রতিনিয়ত হয়রানি করে চলে আসছেন তাদের। আমি এলাকায় গেলে আমার প্রাণনাশের হুমকি দেয়। এই যে এগুলো হচ্ছে আমার মামলার রায়, আমার প্রত্যেকটা মামলার রায়ও আমার কাছে আছে। তারপরেও আমি কিচ্ছু করতে পারতেছি না, যে এই ওদের ভয়ে ওরা এখন ওর নামে অনেক ডাকাতি মামলা আছে, নারী নির্যাতনের মামলা আছে, এমনকি ছাত্র হত্যার মামলা ওর নামে আছে, রশিদের নামে। এই রশিদের ভয়ে আমি এলাকায় ঢুকতে পারতাছি না। এখন ওনাদের সাথে আমরা পারি না, ওনাদের বাসা বাড়িতে অস্ত্র নিয়ে ভরে রাখে। আমাদের লোক সংখ্যা কম, আমরা দুইটা ভাই এখানে আছি, আমার ছোট ভাই আর আমি, অন্য বোনের জামাই আমরা আছি। আমরা ওদের সাথে তো পারি না, ওদের অস্ত্র ঘর ভরা। এলাকাবাসীর কথাতেও উঠে আসে রশিদের অপকর্মের তথ্য। ফারমানগাঁও ওসমানের বাড়ি, আমরা ওই হাতে দেখব ওসমানের বাড়ি। এই বাড়িটা ফারমান বাড়ি। দীর্ঘদিন যাবত আমি এখানে প্রায় 17 বছর ধরে আছি। এই 17 বছর ধরেই দেখতেছি বাড়িটা ফারমান বাড়ি, কিন্তু একদল আইসা ভিতরে বাড়িতে অনেক সময় হামলা করে, এই করে, হুমকি নামকি দেয়, দিয়ে তারা এখন অনেক কয়টা রুম তারা দখলে নিয়ে গেছে অলরেডি। যদিও অভিযোগের বিষয়টি মিথ্যা বলে দাবি অভিযুক্তদের। এই জায়গা নিয়ে বহু দৌড়াদৌড়ি এবং কেস মামলা চলতেছে, বিভিন্ন দপ্তরে আমি অভিযোগ করছি, আমার অভিযোগে কোনো কার্যকরম হইতেছে না। আসি কিভাবে, আমার পৈতৃক সম্পত্তি এইভাবে আছি। আইনের কাছে আমরা এগো কাছে বিচার চাই, এরা যদি আমাকে কইতে বলে না তোমরা বিচারে পাইবা, তাহলে থাকুম, আর যদি কই দেন না তোমরা পাইবা না, তাহলে আমরা জামগা। জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তির দোষর রশিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী সহ স্থানীয়দের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।